সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর প্রত্যেকবারের মতো আজকেও এক কানে দুল পরেই রেডি হয়ে নিয়েছি। আর রেডিটা হয়েছি তার কারণটাই তো বলা হলো না। আজকে কিন্তু বাবা আর শুভ কলকাতায় চলে যাচ্ছে। আর এদিকে ঈশিতাকে দেখুন, শাড়ি পরে রেডি হয়েছে আর খালি আয়নার সামনে ঘোরাফেরা করছে। দেখুন, শাড়ি পরে স্টাইল মারতে গিয়ে উল্টে পড়েই গেল বেচারি। আর ঈশিতা আজকে শাড়ি পরেছে কেন বলেন তো? আজকে কিন্তু সরস্বতী পুজো। হ্যাঁ জানি ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, তাও সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তারপরে আর দেরি না করে নিচে চলে এসে সোজা উঠে পড়লাম গাড়িতে। আর এখন কিন্তু যাব আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দির, না মানে সুরাটে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটাতে। এই দেখুন, কথা বলতে বলতে চলেও এলাম মন্দিরের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। আর আজকে এখানে আসার কারণ হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা বাঙালিদের সমস্ত ঠাকুর ওঠে। আজকে যেমন সরস্বতী ঠাকুরটাও এখানে উঠেছে, সেই কারণেই আমাদের এখানে আসা আজকে। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো চলে এসেছি মন্দিরের ভিতরে। আর এই মন্দিরটা তো আপনাদের কাছে অচেনা নয়, কারণ কলকাতার প্রত্যেকটা মানুষই এই মন্দিরটাকে খুব ভালো করেই চেনে। আর চারিদিকে শুধু বাঙালিদের ভিড়টা দেখুন। তারপরে আমরাও সবাই দাঁড়িয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি শেষ করে সোজা চলে আসলাম আমরা তারামার মন্দিরে তারামাকে দর্শন করতে। তারপরে তারামাকে দর্শন করে তারামার পায়ের সিঁদুর সবার কপালে ঠেকিয়ে আমরা সবাই নিচে চলে আসি। তারপরে নিচে এসে সবাই একসাথে প্রসাদ খেতে বসে পড়লাম। আর প্রসাদে কিন্তু ছিল অনেক রকমের ভ্যারাইটিস আইটেম। তারপর ওখান থেকে সোজা চলে আসি আমরা নগরবন পার্কে, কারণ শুভদের ফ্লাইটের টাইম হচ্ছে 7:20 আর এখন অনেকটা বেলা রয়েছে। আর যেহেতু আজকে সরস্বতী পুজোর দিন, তাই কিন্তু টিকিটে অনেকটাই লাইন রয়েছে। তারপরে এই লাইন শেষ করে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো চলুন ভিতরে কি কি আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। ওদিকটাতে ছিল মাছের অ্যাকোরিয়াম, এখানে আবার দেখছি প্রচুর পরিমাণে পাখি রয়েছে। তো চলুন, অনেক ঘোরাঘুরি হয়ে গেল, আর এখন একটু গলা ভিজিয়ে নেওয়া যাক। তারপরে চলে এসছে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি আমার জন্যে, আর ওদের জন্য ছিল গরম গরম চা। তারপরে আর কোথাও না দাঁড়িয়ে চলে এসেছি সুরাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কটা দিন ছেলেমেয়েগুলো কিন্তু বেশ দাদুকে নিয়ে মজাই ছিল। আজকে কিন্তু দাদুরও মন ভালো নেই, ছেলেমেয়েগুলোরও ভালো নেই। আর সত্যি কথা বলতে কি, আমাদেরও খুবই কষ্ট হচ্ছে। এই যে কেউ আসবে আসবে খুব ভালো লাগে, আর এই যে আসার পরে দিনটা চলে আসে না, চলে যাওয়ার খুবই কষ্ট হয়। আর তার সাথে শুভও চলে যাচ্ছে 1 সপ্তাহের জন্য ঘুরতে। বাবার মুখটা দেখছেন তো, একেবারে শুকিয়ে গেছে। বেশ কদিন নাতি নাতনিগুলোর সাথে খেলছিল, মজা করছিল, আর আজকে আর কিন্তু চোখে জল ধরে রাখতে পারছে না। তো চলুন, আর কি, এরকম কষ্ট আমাদের সবসময় সহ্য করতে হবে, বাইরে থাকার এটাই জ্বালা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টাটা।